মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য আমরা এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে সাধারণত বেছে নিই। এর মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আস্তে আস্তে করে একটি সময় পরে একটি বিশাল কর্পাস ক্রিয়েট করতে পারে। তো এই বিশাল কর্পাস আমাদের ওল্ড এজে বা রিটায়ারমেন্ট এজে যাতে করে আমার রিটায়ারমেন্ট প্ল্যান হিসাবে কাজে লাগতে পারে, তার জন্য আমরা মিউচুয়াল ফান্ডেরই এসডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের সাহায্যে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং করে ফেলতে পারি। যে সমস্ত মানুষ সেলফ এমপ্লয়েড, যাদের কোনো সরকারি বা বেসরকারি কোনো পেনশন পরিকল্পনা নেই, বা যে সমস্ত হাউসওয়াইফ যারা হয়তো কোথা থেকেও একটা থোক টাকা পেয়েছেন এবং চাইছেন যে মাসে মাসে আমার হাত খরচের জন্য বা সংসার খরচের জন্য একটা যেন নির্দিষ্ট পরিমাণ টাকা আমি তুলতে পারি, সেই সমস্ত ব্যক্তিদের এই এসডাব্লিউপি প্ল্যান খুব উপযোগী। আপনি হয়তো কোথা থেকেও জমি জায়গা বিক্রি করে একটি থোক টাকা পেয়েছেন, একটি লামসাম অ্যামাউন্ট পেয়েছেন, বা কোনো আপনি যেখানে কাজ করেন সেখান থেকে কোনো বোনাস বাবদ একটি লামসাম অ্যামাউন্ট পেয়েছেন, বা আপনি রিটায়ার করার পর আপনার সংস্থা থেকে রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে একটি লামসাম অ্যামাউন্ট পেয়েছেন। সেক্ষেত্রে আপনি যদি এসডাব্লিউপির মাধ্যমে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান করে ফেলেন, তাহলে একই সাথে আপনার মাসে মাসে যেমন খরচের টাকা আসতে থাকবে, আবার ফান্ডে অবশিষ্ট টাকা গ্রো করতে থাকবে মিউচুয়াল ফান্ডের বাজার অনুযায়ী। আপনি চাইলে সরকারি পেনশন স্কিম বা এমআইএস ইত্যাদিতেও রেখে আপনার পেনশন পরিকল্পনা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কখনোই বাড়বে না। সেখান থেকে আপনি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা তুলতে পারবেন। কিন্তু এই এসডাব্লিউপিতে একটা সুবিধা, যে আপনার পেনশন নিয়ে নেওয়ার পরও আপনার ফান্ড যে অবশিষ্ট থাকলো সেটা মার্কেট অনুযায়ী গ্রো করতে থাকবে। একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করছি। ধরি কোনো এক ব্যক্তি তার লামসাম 20 লক্ষ টাকা এসডাব্লিউপিতে ইনভেস্ট করলেন।